এখন বাজে দুপুর 2:30। দেখো আমাদের জানালা, বৃষ্টি না কিন্তু এগুলো সব হচ্ছে কুয়াশা। কুয়াশা দেখো, এগুলো সব হচ্ছে কুয়াশা। আর বাইরে, চলো বাইরেটা তোমাদের পাড়া। তারপরে যে চা করতে চলে আসলাম, চা আর মুড়িটা নিয়ে বসলাম, কারণ শাওয়ারটা নেওয়ার পর এত ঠান্ডা লাগছে যা একদম বলার বাহিরে। তারপর যাব রান্না করতে। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। খেতে তো খুবই টেস্টি হচ্ছিল। এখানে আমি টাকি মাছ ভেজে নিচ্ছি, আর এদিকে আসো মশলাটা করে নিয়েছি রসুন আর সর্ষে। তো সরিষাটা নিয়ে এখন আমি মশলাটা পেস্ট করে নিব। আর এখানে দিব ফুলকপি, সিম, আলু, যেটা শীতের সবজি, যা ছাড়া এখন রান্না তো ইম্পসিবল। তো এগুলো জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি। আর এই কড়াইতে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ পাতা। তো এটাকে একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সরিষা। এখন দিয়ে দিব এখানে আছে হলুদ, তোমার সেই মশলাটা, আর এখানে আছে হচ্ছে লবণ, দিয়ে একসাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু অল্প আঁচে কষাবে, কারণ সরিষাটা যদি তুমি বেশি আঁচে দাও তাহলে পুড়ে যাবে এবং তেতো একটা স্বাদ চলে আসবে। তারপর সবজিগুলো দিয়ে দিবে, আর কিছুটা টমেটো এই মুহূর্তে দিবে। তারপর সবজিটা ভালো মতো কষানো এখন এই পর্যায়ে আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। হ্যাঁ, তরকারিতে, যে কোনো তরকারিতে অবশ্যই গরম পানি ব্যবহার করবে, তাহলে এর স্বাদ, গুণ, মান সবই ঠিক থাকবে। তারপর যখন এভাবে পানিটা ফুটতে শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দিব আমার টাকি মাছগুলো, যেগুলো আমি আগেই খুব ভালো মতো ভেজে রেখেছিলাম, দিয়ে এখন ঢেকে দিচ্ছি। তারপর চলো, এখন আমার রান্নাটা একদম কমপ্লিট। স্বাদে, রঙে, গন্ধে একদম মানে লোভনীয়, খুবই মজাদার। এটাকে বলা হয় টাকি মাছের শীতের সবজি সরিষা। সবই আছে কিন্তু, দারুণ কম্বিনেশন। বলেছিলাম একটু বাইরে যাব, বাইরে বলতে হচ্ছে আমার আম্মুদের বাসায়, মানে আমার বাবার বাড়িতে যাচ্ছি। তো চলো, রেডি হয়ে নিয়েছি, এই যে শীতের জামা পরে নিয়েছি, রান্না বান্না শেষ তো দেখতেই। তো এবার চলো যাওয়া যাক। যেহেতু চশমা ছাড়া আমি পুরোই অন্ধ, যে চশমাটা আমার পরতেই হচ্ছে। তো চলো।